কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা দিয়ে। ছোটোবেলায় বড়দের মুখে শুনতাম, আর এখন আমি নিজে অনুভব করতে পারতেছি আমার বিয়ের পরে বিধাতার কত সুন্দর অপূর্ব পরিকল্পনা, যা আমরা যখন সেই মুহূর্তের মধ্যে দিয়ে যাই তখনই বুঝতে পারি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তো খুব ভালো আছি। তো কেন আমি এই কথাগুলো বললাম, আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন। তো দুদিন আগে বরকে বলতেছিলাম যে শোনো না, কালীঘাটে গেছি, দক্ষিণেশ্বরে গেছি, কিন্তু নৈহাটি বড় মার কাছে এখন আমার যাওয়া হয়নি। আর আমি বড় মাকে সেই বাংলাদেশ থেকে দেখতাম ফেসবুকে। তখন বর আমার বলতেছে শোনো না, তোমারও এক দুদিন ধরে একটা কথা বলবো। আমি বললাম বলো। বলে যে আমাকে স্বপ্নে না বড় মা ডেকেছে। আমি বললাম কী বলো, বড় মা তোমার স্বপ্নে ডেকেছে? আমার ইচ্ছে হয়েছে, আমাদের বাড়ির কাছে বড় মা কী আটকায়, চলো। তো যেই কথা সেই কাজ। রবিবার বরের ছুটি ছিল, ভোর ভোর রেডি হয়ে সাদা লাল পাঞ্জাবি শাড়ি পরে ম্যাচিং পরে নিয়েছি, পরে বড় মার কাছে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে উল্টোডাঙ্গা খুবই কাছে, 10 মিনিটের রাস্তা। তো উল্টোডাঙ্গা থেকে ট্রেন ধরছি নৈহাটি, একদম নৈহাটি চলে আসছি 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে। তো একটা 101 টাকার ফুলের মালা কিনে আনিছি। এই যে আমি হাইটে যাইতেছি লাইনের পিছে, সিরিয়াল দেবো বড় মার কাছে। বড় মার অনেক ভক্ত, তার মধ্যে আমি একজন। তো সেই লাইনটা আমি দিছি। লাইনটা যতই বড় হোক, আমি তো বড় মার কাছে গিয়ে পৌঁছাবো, আমার মনের কথা মাকে বলবো। তো অবশেষে আমি বড় মার কাছে যেতে পেরেছি। আর এই কথাগুলো কেন বললাম, যে বিধাতা সত্যিই তাই, দু দেশের মানুষ, কিন্তু দুটি মনের মানুষের মনের মিল এক, মনের ইচ্ছা এক, চিন্তাভাবনা এক। এই জন্যই বিধাতা হয়তো আমাদের এক করে দিয়েছে, একসাথে সংসার করছি, থাকছি, খাচ্ছি, ঘুরছি ফিরছি, এই আর কি। তো মাকে পুজো দিয়ে, মন ভরে পুজো দিয়ে তারপরে আমি চলে আসছি। এই তো পুজোর পরে চেলি কাপড়টা বাঁধতে, তারপরে আমি প্রসাদও পেয়েছি। আমার কত ভাগ্য ভালো, মায়ের প্রসাদ পেয়েছি, নারকেল আর শশা। তো উপোস ছিলাম, পুজো টুজো শেষ করে বড় মার ওখানে ঘোরাঘুরি করে চলে আসছি গিয়ে হোটেলে। ওখানে পাশে একটা হোটেল ছিল, যদিও আমার নিরামিষ খাওয়ার ইচ্ছা ছিল, পুজো দিছি। তো নিরামিষ খাবার আমার একটু ভালোই লাগে, তো সেটা আর হলো না। অনেক দূরে দোকান ছিল, খুঁজে পেলাম না, প্রথমবার বলে কথা। তো তারপরে আর কি হালকা লাইট খাবার নিয়েছি, ডাল ভাত, ডিমের পাতলা ঝোল, উচ্ছে ভাজা, এই আর কি, আলুর তরকারি। তো আমার খুব খিদে লাগছিল, আমি খাইতেছি। আর আমার থেকেও বেশি খিদে লাগছিল আমার বরের, সেও খাইতেছে। লাস্টে যেটা পেলাম অসময়ে সুন্দর একটি খাবার, সেটা হচ্ছে আমের চাটনি। যদিও এখন সিজন না, আমের চাটনি দিয়ে পাঁপড় খাচ্ছিলাম, বড় খাচ্ছিল। তো তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসব। তার আগে আমি স্টেশনের ওখানে পেয়েছিলাম আমড়া মাখা, যা আমি অনেক দিন খাই না। আর আমি টক এমনিতেও খেতে পারি না, তো টকও খেতে পারি না, ঝালও খেতে পারি না। তখন লঙ্কা খাচ্ছিলাম, আমি ঝাল খেতে পারি না, কিন্তু খাওয়ার চেষ্টা করছিলাম। আমরা খেয়ে, সাথে বড় খেয়ে চলে আসছি বাড়ি। এবার বাড়ি ফেরার পালা। হয়তো আবার একদিন যাব মায়ের কাছে, মায়ের টানে। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ হবে, অন্য দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, প্লিজ একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, টাটা।